আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন এরকম যদি মানুষ আপনার আশেপাশে থাকে তাহলে জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে, একদম বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি রান্না করব বাটা মাছ, তাই প্রথমে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম, ভাজা ভাজা করে নিব, তারপর রান্নাটা করব। প্রথমে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে পাড়া প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে জীবনটা একদমই ছাড়খাড়। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও সবসময় চেষ্টা করে বাহিরে গিয়ে আরেকটা বাচ্চার সাথে খেলাধুলা করতে, এটাই তাদের পছন্দ। সবসময় চেষ্টা করে আমার বাচ্চা কখন কোন জিনিসটা ফালাবে, কোন জিনিসটা নিয়ে আমার সাথে ঝগড়া করা যাবে। মানে এটা কোনো কথা? আপনারাই বলেন। আমার কথা হলো, আমিও বাসা ভাড়া দিয়ে থাকি, তুমিও বাসা ভাড়া দিয়ে থাকো। বাহিরে কি হলো না হলো, কে ময়লা ফালালো, কোন বাচ্চা কি করলো, সেটা তো তোমার দেখার বিষয় না। তুমি রুমের মধ্যে যা ইচ্ছা তাই করো। কথায় কথায় সবসময় অপমান করবে, বাচ্চাকে কোনো কিছু শিক্ষা দেয় নাই। কি মা হইছে? আচ্ছা আপনারাই বলেন, 3 বছর একটা বাচ্চাকে আমি কি শিক্ষা দিব? তাদের কথা হয়েছে তাদের বাচ্চারা এক কাইকো তাদের অনুমতি ছাড়া চলে না। মানে বাচ্চাদের যে কি পরিমাণ শাসন করে আর কিভাবে যে মারে, ওইটা দেখলে আমার নিজের গা একদম শিরশির করে ওঠে। আমি পারি না আমার বাচ্চা কোভাবে মারতে। এটা সে অনেক গর্ব করে বলে, তার বাচ্চাকে যেটা বলবে সেটাই করবে। বাচ্চাটা যে কতটা ভয়ের মধ্যে থাকে সেটা তো আমরা বুঝি। মা না, আমি বলবো মেন্টাল সমস্যা। তো যাই হোক, আমি তাকে বলে দিয়েছি আমার বাচ্চাকে আমি কোনো শাসন করব না, এটা ওর শৈশব কাল, এই সময়টা চলে গেলেও আর ফিরে পাবে না, বড় হলে এমনিতেই শিক্ষা নেবে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আসলে অনেক কষ্ট থেকে কথাগুলো বললাম। আমারও ভালো লাগে না কারোর সাথে তর্ক করতে, ঝগড়া করতে। সত্যি বলতে আমার বাচ্চাকে কেউ ছোট করলে বা ধমক দিলে আমার একদমই ভালো লাগে না, কারণ আমি তো মা, কোনো সমস্যা হলে আমাকে বলতে হবে। আমার বাচ্চাকে ছোট করলে এটা আসলে কষ্টের। আমার বাবার বাড়ির লোক হোক বা আমার শ্বশুর বাড়ির লোক হোক, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে আমার তাকে জীবনও ভালো মনে হবে না। আজকে মনটা অনেক খারাপ, তাই সকাল সকাল রান্নাটা করে নিচ্ছিলাম। এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। আজকে আমি বাটা মাছ দিয়ে আলু আর হচ্ছে ঢেঁড়স দিয়ে রান্না করব। বাবা বলছে দুপুরে তার জন্য খাবার পাঠাতে হবে, তাই একটু সুন্দর করে রান্নাটা করছিলাম যাতে খাবারটা আমি পাঠাতে পারি আর খেয়ে যেন সে মজা পায়। দিনের বেলা ভয়েস দিচ্ছি, দুই পাশে নয়েজ হচ্ছে, মানে বিল্ডিং তুলতেছে, তো অনেক বেশি শব্দ, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে কোনো মাছ ঢেঁড়স আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এখানে একটু নাড়াচাড়া দিয়ে এরপর পরিমাণ করে পানি দিয়ে দিব, যাতে এই পানিতে আলু আর হচ্ছে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায়। তারপর ঝোলের পানি দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা থেকে তুলে দেখতে পেলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মাছটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ পর ঝোলের পানি দিই। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, যেহেতু মাছটা দিলাম কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এই তো ঝোলের পানিটাও অ্যাড করে দিলাম। 2 মগ পানি দিব এখানে আর কি, 2 বাটি। জানি না এখান থেকে বাসাটা কবে চেঞ্জ করতে পারবো, এখন আর থাকার ইচ্ছাই নেই। আগে অনেক শখ করে এই বাসাটা উঠছিলাম, বাড়িওয়ালা অনেক বেশি ভালো। তো হাজবেন্ডকে আজকে বলবো বাসাটা যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করার জন্য। আশেপাশে যদি এরকম মানুষ থাকে তাহলে একদমই থাকা সম্ভব না, কথায় কথায় ঝগড়াঝাটি, গালাগালি। ঝোলটা আমার ঠিকভাবে হয়ে গেছে, তো ভাবলাম এই পথে একটু ধনেপাতা দিয়ে দিই, তারপর জালটা বন্ধ করে দিব। এই তো জালটা আমি বন্ধ করে দিলাম, এখন একটু রেখে দিব কতক্ষণের জন্য। রান্না শেষ করে এখন আমি তার জন্য তরকারিটা বেড়ে নিচ্ছিলাম, আমার লাঞ্চে খাবার পাঠাইতে হবে, তো সবকিছুই আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম। এরপর আর কোনো কাজ আমার থাকবে না, মেয়েকে একটু সময় দিব। আমার কাছে মনে হয় রান্না বান্না হয়ে গেলে নারীদের অর্ধেক কাজে শেষ হয়ে যায়। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।